প্রিয় দিনী ভাই ও বোন, মাহে রমজানের শেষের 3 দিন এই 5টি জিকির করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। এই 5টি জিকির আল্লাহ তাআলার খুব পছন্দের জিকির। আল্লাহ বলেন, বান্দা আমার পছন্দের জিকির যখন তোমরা করবে এবং আমি আল্লাহর কাছে যা চাইবা প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা চাওয়া আল্লাহ বলেন আমি কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, তাহলে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ অতি নিকটে আছে, বান্দার জিকির শুনেন আর তাদের যা কিছু প্রয়োজন আছে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, শ্রেষ্ঠ মাস, গুনাহ মাফের মাস, তওবা কবুল হওয়ার মাস, এই ফজিলতপূর্ণ মাহে রমাদান শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 3 দিন বাকি আছে। এই শেষের 3 দিন যদি এই 5টি জিকির করেন আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আল্লাহর পছন্দের যে ইবাদত যেগুলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, এর মধ্যে শ্রেষ্ঠ পছন্দের ইবাদত হলো জিকির করা। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় সূরা বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কুদরতি হাত প্রসারিত করে বলেন, বান্দা তোমাদের কার কি প্রয়োজন বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন হলো নাজাতের। এই নাজাতের আর মাত্র 3 দিন বাকি আছে। 5টি জিকির বেশি বেশি করুন। এই 5টি জিকির আল্লাহর খুব পছন্দের। 1 নাম্বার যে জিকির করবেন সেটা হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে, নবীজির প্রতি অগাধ ভালোবাসা নিয়ে এই দুরূদ শরীফটি বেশি বেশি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। যখন আপনি নবীজির প্রতি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন,
এই দুরূদ শরীফটি 1 নম্বরে পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে 2 জন ফেরেশতা নবীজির রওজা মুবারকে এই দুরূদ পৌঁছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। 1 নম্বর দুরূদ শরীফটি ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর দুরূদ শরীফটি 1 নম্বর জিকির হলো দুরূদ শরীফ 11 বার পড়বেন। 2 নম্বর আল্লাহর পছন্দের যে জিকির সেটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পড়বেন 100 বার। এটা বড় দামি জিকির। সুবহানাল্লাহ যখন আমরা বলি, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ মহাপবিত্র, সুমহান সত্তা, তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, বান্দা যে আমাকে পবিত্র ঘোষণা করতেছে, বান্দা যে আমাকে পবিত্র বলে ঘোষণা করেছে, বান্দা কি আমাকে দেখেছে? বলে না। আমাকে না দেখে আমাকে ভয় করে আমি আল্লাহকে এত প্রশংসা করলো, পবিত্র বলে প্রশংসা করলো। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে আমার বান্দাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকির প্রয়োজন, ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, এটা 100 বার পড়বেন। 3 নম্বর জিকিরটি বড় দামি সারা জিকির। এই জিকির করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে। এই জিকির করলে নিয়ামত আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দারি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরগুজার হও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। নিয়ামত বাড়ায়া দিবেন, বাড়তেই থাকবে। নবীজি বলেন 3 নম্বর জিকিরটি বড় দামি। একবার জিকির করলে জান্নাতে একটি ফল গাছের মালিক হবেন। জান্নাতের ফল গাছ দুনিয়ার ফল গাছ এক নয়। জান্নাতের ফল গাছ এত বড়, জান্নাতের ফল গাছের নিচে যদি একটা ঘোড়াকে, শক্তিশালী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তার থেকেও এই যে 500 বছর যদি ঘোড়াটা দৌড়ায়, তারপরেও ঘোড়া ওই জান্নাতের ফল গাছের ছায়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একবার পড়বেন, একবার জান্নাতের ফল গাছ পাবেন। 2 বার পড়বেন, 2 বার পাবেন। 3 বার পড়বেন, 3 বার পাবেন। যতবার পাবেন ততবার জান্নাতি ফল গাছ পাবেন। প্রিয় মা বোনেরা আমার, শুধু তাই নয়, এই 3 নম্বর জিকির করলে হাসরের ময়দানে মিজান পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবেন, নেকের পাল্লা ভারী করে দিবেন। এজন্য 3 নম্বর জিকিরটা 100 বার করবেন। 3 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বেশি বেশি পড়বেন। 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা 100 বার পড়বেন। আল্লাহু আকবার। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেন, বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার,
5 নাম্বার যেই জিকির বড় দামি জিকির, এই জিকির সবচেয়ে সেরা জিকির। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। এই জিকির করলে পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির যদি করেন আসমানের দরজা খুলে দেওয়া হবে। এই জিকির আরশের নূরের খুঁটি নাড়তে থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে, যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকে। আল্লাহ যখন ডেকে বলেন এ জিকির, বান্দাকে ক্ষমা করে দিলাম, দোয়া কবুল করে নিলাম, তখন জিকির নাড়াচাড়া বন্ধ করে দেয়। এই 5টি জিকির রমজানের শেষ 3 দিন বেশি বেশি করুন। 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলা করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে করুন, আসরের পরে করুন। ও মা বোনেরা, রান্না বান্না করার সময়, অবসর সময় করুন। কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন জিকিরগুলা করে। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তারপর আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাহে রমজানের শেষের 3 দিনে মা বোন, মুসলিম ভাই সবাই যেন এই জিকিরগুলা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।